আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ফ্ল্যাগশিপ লেভেলের ইয়ারবাডস বা ইয়ারফোন পছন্দ করেন তারা অবশ্যই OnePlus বাডস প্রো এর নাম শুনে থাকবেন। খুবই জনপ্রিয় এবং দারুণ একটি প্রোডাক্ট। তারই পরবর্তী ভার্সন চলে এসছে OnePlus বাডস প্রো 2R। 2 সিরিজের 2R এটি, যেটিকে OnePlus বলছে OnePlus বাডস প্রো 2 এর স্ট্যান্ডার্ড ভার্সন। আজকে এই ভার্সনটি নিয়ে কথা বলবো, বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। এবং এটির দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল, একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে হোয়াইট। আজকে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে কথা বলবো। আর এর দাম এই মুহূর্তে মোশন ভিউতে 13,900 টাকা। তবে দামটা ওঠানামা করতে পারে, অবশ্যই নেওয়ার আগে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ফেসবুক পেজও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আনবক্স করে দেখছি কী কী পাবো আমরা বক্সের সাথে। খুবই মিনিমালিস্টিক বক্সিং, লাল সাদার কম্বিনেশন। বক্সটা খুললে আমরা দেখতে পাই লাল আরেকটি বক্স, খুবই সুন্দর। এটা উঠালে আমরা বেশ কিছু পেপারস পাই এর মধ্যে, ম্যানুয়াল গাইড সহ যে ফিচারগুলো ব্যবহার করা হয়েছে সকল কিছুই এটাতে দেয়া আছে। তবে আমার এই ভিডিওটা দেখলে এই ম্যানুয়াল গাইড পড়ার দরকার নেই, আমি সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কী কী দেয়া হয়েছে এই ইয়ারবাডসটিতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, খুবই সুন্দর দেখতে, ম্যাট ব্ল্যাক কালারের। ওয়াও, তার সাথে ছোট্ট একটি চিরকুটের মতো দেওয়া আছে। এটাতে বলা আছে টাচ এরিয়া কোন জায়গাটুকু, এটা মেনশন করা আছে। আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি। আমরা তারপরে কি আছে দেখি। আমরা যদি উপরের পোর্শনটা তুলি, আরও ছোট ছোট দুইটা বক্স দেখতে পাই, খুবই সুন্দর যত্ন করে রাখা। একটিতে আছে ডিফারেন্ট সাইজের দুটা এয়ার টিপস, যেটা আপনার কানের সাথে কমফোর্টেবল হবে, সুইটেবল হবে, আপনি সেটা ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় ম্যাক্সিমামেরই যেটা লাগানো থাকে অন বিল্ড ওইটাতেই কমফোর্টেবল হয়। তারপরেও যদি আপনি আনকমফোর্টেবল ফিল করেন এটা ইউজ করতে পারেন। তার পাশে আমরা আরেকটি বক্স দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে টাইপ সি কেবল। বক্স কন্টেন্ট হিসেবে আমরা এগুলোই পেয়ে যাচ্ছি। প্রথমেই কথা বলছি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এয়ারবাডসের বক্সটি বক্স হিসেবে খুললে আমরা একটি জুয়েলারি বক্স খোলার মতো ফিল পাই, তবে ভিতরে ইয়াররিংয়ের বদলে আমরা ইয়ারবাডস দেখতে পাই। লিডটা বেশ সলিড এবং ম্যাগনেটটাও বেশ ভালো। এবং আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এটি কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হবে। টাইপ সি একটি পোর্ট দেখতে পাচ্ছি এবং সামনের দিকে ছোট্ট একটি এলইডি লাইট আছে, যেটা আসলে চার্জ এবং পেয়ারিং মোডটা ঠিকঠাক আছে কিনা এটা ইন্ডিকেট করবে। বেশ কয়েকটি মোড আছে। আর বক্সটি খুললেই আমরা দুইটা ইয়ারবাডসের মাঝখানে একটি বাটন দেখতে পাই, যেটা আসলে রিসেট বাটন, যেটা আপনি 5 থেকে 7 সেকেন্ড প্রেস করে রাখলে এটা রিসেট নিয়ে নেবে। যখন আপনি ডিভাইস চেঞ্জ করে ইউজ করবেন তখন রিসেট দিয়ে নেওয়াটাই বেটার। এবার চলে আসছি ইয়ারবাডসে। এয়ারবাডসটা দেখতে খুবই সুন্দর, একদম ম্যাট ব্ল্যাক কালারের বক্সের মতোই, কোনো ব্র্যান্ডিংয়ের ইস্যু নাই, দেখতে খুবই সুন্দর, লাইট ওয়েটও। এটা মাত্র 4.9 গ্রাম মানে এয়ারবাডসটি, এবং এই বক্সটি হচ্ছে 43 গ্রাম। তবে এটা 4.9 গ্রাম হলেও একটা ভালো দিক হচ্ছে এর উপরের পোর্শনটাতেই সব ওয়েট দেয়া, মানে যেই পোর্শনটা আমাদের কানের মধ্যে থাকে ড্রাইভের অংশটা, এটাতেই ম্যাক্সিমাম ওয়েট, বারটাতে তেমন কোনো ওয়েট নেই। সো যার ফলে আমরা যখন কানে এটা পরি বেশ ভালোভাবেই ফিট হয় এবং বেশ ভালোভাবে আটকে থাকে, কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। বলা যায় চমৎকার ফিট অ্যান্ড ফিনিশড। এই ইয়ারবাডসে আমরা 3টা মাইক পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে নিচের পোর্শনে, একটা মাঝখানের দিকে এবং আরেকটি হচ্ছে যেই পোর্শনটা আমাদের কানে থাকে। এটাতে কিন্তু ইএনসি সহ এএনসি যাবতীয় যত রকম ফিচার আছে সবগুলো ফিচারই দেওয়া হয়েছে। আমি পার্ট বাই পার্ট সবগুলো নিয়ে আলোচনা করব। তবে ওভারঅল এর বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটাতে কিন্তু IPX55 রেটিং দেওয়া আছে, যার ফলে হালকা বৃষ্টি ছেটা বা ঘামে কোনো রকম সমস্যা হবে না। আর বক্সটিতে দেওয়া আছে IPX4 রেটিং। যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের একটি TWS এটি, সো বুঝতেই পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তারপরেও আমি 3টা ভার্সনের সাউন্ডটাকে ডিফাইন করার চেষ্টা করছি। একটা হচ্ছে ব্যালেন্স সাউন্ড, মিড বেস সাউন্ড এবং ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার সাউন্ড। হাই রেস অডিও সাপোর্টেড এবং SBC AAC কোডেক্টের পাশাপাশি LHDC কোডেক্টও আছে, যেটা 4.0-তে আছে। তবে OnePlus-এর ওয়েবসাইট থেকে জানতে পেরেছি খুব শীঘ্রই একটা আপগ্রেডের মাধ্যমে এটা 5.0-তে চলে যাবে। এই LHDC কিভাবে কাজ করে এটা একটু ডিসক্রাইব করি, কারণ এটা একদমই নতুন একটি ভার্সন। এটি আসলে ব্লুটুথ ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসা মিউজিকের ক্লিয়ারিটি ইনশিওর করে। মেলোডি বুস্টের ডাবল ড্রাইভার ব্যবহার করা হয়েছে এই ইয়ারবাডসটিতে, যেটি Dynaudio ক্রিয়েট করেছে এবং তার ব্র্যান্ডিং আমরা উপরেই দেখতে পাচ্ছি, একদম বক্সের উপরে। OnePlus-এর নিচেই কিন্তু Dynaudio সিগনেচারটি করা আছে। তারপরে বক্স খুললে আমরা লিডের অংশে দেখতে পাই, এখানেও লেখা আছে ক্রিয়েট বাই Dynaudio। 11 মিলিমিটারের ড্রাইভারের পাশাপাশি 6 মিলিমিটারের একটি টুইটার ড্রাইভার দেওয়া হয়েছে এই ইয়ারবাডসটিতে।
দুইটা ড্রাইভার মিলিয়ে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সাউন্ড প্রোভাইড করতে পারে, যা চমৎকার মিউজিক এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। বেজ এবং ট্রাভেলের কম্বিনেশনটা বা সেপারেশনটাও বেশ সুন্দরভাবে করা হয়েছে এই ইয়ারবাডসটিতে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। আমি যখন ANC অন করে শুনছিলাম তখন আমি আসলে মিউজিকের ওয়ার্ল্ডেই চলে গেছিলাম। প্রতিটা বিট আমি ফিল করতে পারছিলাম, প্রতিটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড, ভোকাল, বেস জড়িয়ে যাচ্ছিল না, আলাদা আলাদা করে ডিফাইন করা যাচ্ছিল। ওভারঅল বেশ সুন্দর স্মুথ একটি মিউজিক এক্সপিরিয়েন্স আমি এই ইয়ারবাডস থেকে পেয়েছি। আর সব থেকে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে আপনি যেমন সাউন্ড শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই রকম করে কাস্টমাইজ করে নিতে পারেন হেই মেলোডি অ্যাপটির মাধ্যমে, যেটি দিয়ে আপনি এটা কোঅর্ডিনেট করতে পারবেন। সেখানে আরও বেশ কিছু ফাংশন আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। 48 dB নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এই ইয়ারবাডসটিতে। এর আগের ভার্সনটার মতোই সেম কাইন্ড অফ রেজাল্ট দিচ্ছিল। কানে পড়লে বাইরের নয়েজটা অনেকাংশে রিডিউস করছিল, অনেকাংশে কি আমি বলবো ম্যাক্সিমাম সাউন্ডই রিডিউস করছিল। বাইরের ট্রাফিকের সাউন্ড বা রুমের মধ্যে যে এসি বা ফ্যানের সাউন্ড থেকে শুরু করে ট্রাফিকের সাউন্ড পর্যন্ত এটা রিডিউস করতে পারে। তাছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোড, মানে আপনি চাইলে বাইরের সাউন্ড ঠিকঠাক মতোই শুনতে পারবেন, তবে এটা খুবই সুন্দরভাবে শোনায়। মানে আপনি যখন ট্রান্সপারেন্সি মোডটা অন রাখবেন তখন যে সাউন্ডটা শুনতে পারবেন একটা মুভিতে ব্যাকওয়ার্ড সাউন্ড যেভাবে শোনা যায়, মানে মেন ভোকালের পাশাপাশি ব্যাকওয়ার্ড সাউন্ডটা যেমন কানে আসে ওইরকম একদম ক্লিয়ার। ওদের ওয়েবসাইটে খুব সুন্দর করে এটি ডিফাইন করা আছে, আপনারা যদি এটা শুনেন তাহলেই বুঝতে পারবেন। এটিতে কিন্তু গেমিং মোডও রয়েছে, 54 ms পর্যন্ত লো ল্যাটেন্সি এটিতে সাপোর্ট করে। সো আপনি যখন গেমিং করবেন 100% ল্যাটেন্সি থাকবে না এমন না, একটু ল্যাটেন্সি থাকবে, তবে সেটা খুবই কম। গেমিংয়ের জন্য বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন, তবে আমি যেটা বললাম 100% হয়তো পাবেন না। তাছাড়াও আমরা চাইলে দুটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবো এই ইয়ারবাডসটিতে। পাশাপাশি রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, মাত্র 10 মিনিটের চার্জে 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব এই ইয়ারবাডসটিতে দেওয়া হয়েছে 60 mAh এর একটি ব্যাটারি, যা থেকে 9 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। এখানে একটা ব্যাপার কাজ করে, আপনি কতটুকু ভলিউমে গান শুনছেন এবং আপনি ANC ব্যবহার করছেন কিনা। আর এই বক্সটিতে দেওয়া হয়েছে 520 mAh ব্যাটারি, যা থেকে 25 থেকে 39 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব একবার চার্জে। আর যেটা বললাম ফাস্ট চার্জিং তো সাপোর্টেড, আপনি চাইলে 10 মিনিটের চার্জে 10 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন। ইয়ারবাডসটার নিচের দিকটাই টাচ পোর্শন, তবে এটা ফ্লিপ করে টাচ করতে হয়। আপনি 2 আঙ্গুল দিয়ে যখন টাচ করবেন তখন এটা কাজ করবে। আর এটাতে কিন্তু অন এয়ার ডিটেকশন আছে, সো যখন আপনি গান শুনবেন কানে থাকবে, আপনি কান থেকে খুলে ফেললে কিন্তু অটোমেটিক গান অফ হয়ে যাবে, আবার যখন কানে পড়বেন গান আবার অটোমেটিক প্লে হয়ে যাবে। তবে আপনি যখন কান থেকে এটা খুলে ফেলবেন তখন যদি ফ্লিপ করেন তখন কিন্তু কাজ করবে না। ফাস্ট পেয়ারিং সাপোর্টেড এই ইয়ারবাডসটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3 ভার্সন। তাছাড়াও এর ENCটা জোস কাজ করে, একদম হেভি ট্রাফিকেও আমি যখন কথা বলেছি অপর পাশের মানুষ ঠিকঠাক মতোই শুনতে পেরেছিল। যেহেতু 3টা মাইক, সো বুঝতেই পারছেন ENC কেমন কাজ করবে। তারপরেও আমি একটি কল রেকর্ড শুনিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেমন পারফর্ম করে এর ENCটা। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা ইনডোরে রেকর্ড করা, AC চলতেছে, বেশ ভালোই সাউন্ড হচ্ছে। তারপরেও কেমন পারফর্ম করে আপনারা এই সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন। এই ছিল মোটামুটি এই ইয়ারবাডসের বিস্তারিত। আশা করছি সকল ব্যাপার নিয়ে আলোচনা করতে পেরেছি। তারপরে যদি কোনো ব্যাপার না বলে থাকি বা জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এটি মোশন ভিউতে এই মুহূর্তে 13,900 টাকায় পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকটি আউটলেট, ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।